আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। তোমরা আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের আলিম পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে তোমরা গ্রহণ করছো। তো আজকে আমরা আহ, সবাই যুক্ত হয়েছি ফিকহ দ্বিতীয় পত্রের লেকচার 2 ক্লাস করার জন্য। আজকে আমরা এখানে আলোচনা করব খাস এবং আমর। আমরা বিগত ক্লাসে মুকদ্দমা আলোচনা করেছিলাম এবং খাসের আমরা 2টা প্রশ্ন আলোচনা করেছিলাম। খাসের একটা প্রশ্ন আমরা আজকে আলোচনা করব আর আমর আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে 4টা প্রশ্ন আলোচনা করব এর মধ্যে প্রথমটা হচ্ছে খাসের আলোচনা, ঠিক আছে, আর বাকি 3টা হলো আমরের আলোচনা। তো খাসে আমরা বিগত ক্লাসে আমরা খাসের সংজ্ঞা পড়েছি এবং খাসের যে ফাওয়াইদে কুয়ুত এটাও আমরা পড়েছি, খাসের প্রকারভেদ পড়েছি। আর আমরা একটা মাসালা পড়েছিলাম, সেটা হলো যে অজুর আয়াতে যে অতিরিক্ত যে শর্তগুলো ছিল, ওয়ালা, তারতিব, তাসমিয়া, নিয়া, এগুলো শর্তগুলো অজুর আয়াতে যুক্ত হবে নাকি সেখান থেকে বাতিল হবে, এই সংক্রান্ত যে মাসালা এবং ইমামদের মধ্যকার যে মত পার্থক্য সেটা আমরা আলোচনা করেছিলাম। আর আজকে আমরা খাসার আরেকটা মাসালা আলোচনা করব, সেটা হলো ফালা ইয়াজুজ ইলহাকুত তা'দিল বিআমরির রুকুই ওয়াস সুজুদি আলা সাবিলিল ফারদ। ঠিক আছে, নামাজের মধ্যে তা'দিলে আরকান যেটা আছে, ধীরে সুস্থে নামাজ পড়া, এটাকে কি করা যাবে কিনা, এটাকে নামাজের ফরজ হিসেবে কাউন্ট করা যাবে কিনা, এটা আজকে একটা মাসালা, এটা আমরা আলোচনা করব খাস থেকে। আর আমরের 3টা প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথমটা হলো আমরের পরিচয়, এরপরে হলো হাল ইয়াখতাসু মুরাদুহু বিসিগাতিন লাজিমা, এটা একটা, ঠিক আছে, এটা মানে অর্থাৎ যে এর দ্বারা এর উদ্দেশ্য কি, আমরা সিগায় লাজিম দ্বারা সাথে নির্দিষ্ট কিনা, ঠিক আছে। আচ্ছা, এই 2টা। এরপরে হচ্ছে এরপরের প্রশ্নে আমাদের আমরের পরিচয়, যেটা আমরা আগের প্রশ্নে পড়ে ফেলবো, এবং আমরের যে ফাওয়াইদে কুয়ুত, ঠিক আছে, সেটাও থাকবে আমাদের, ঠিক আছে। আর 3 নাম্বার থাকবে হচ্ছে হাল ফিআলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবুন আলাল উম্মাহ, যে আল্লাহ রাসূলের যে কাজ, আল্লাহ রাসূলের কর্ম, সেগুলো কি উম্মার জন্য ওয়াজিব কিনা বা ফরজ কিনা। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, আমরা যখন ফিকহি আলোচনা করব, ফিকহি দৃষ্টিকোণ থেকে যে কোনো জায়গায় ওয়াজিব মানে হলো সেটা ফরজ, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ফিকহের দৃষ্টিতে যেটা ওয়াজিব সেটা মানে হচ্ছে ফরজ, মানে ফিকহে ওয়াজিব এবং ফরজ একই অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে 3য় প্রশ্ন আমাদের, হালিল আমর ইয়াক্তাদি তাকরার ওয়া ইয়াহতামিলুহু ওয়া মাল ইখতিলাফু ফিহি বাইনাল আইম্মা। ঠিক আছে, আমর কি করে কিনা, তাকরার ইহতিমাল রাখে কিনা, নাকি এটা একবার করলেই হবে, এই সংক্রান্ত যে ইখতিলাফ আছে সেটা আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমরা শুরু করছি। প্রথম যে প্রশ্ন আমাদের মাসালা, যে কি, যে হালা ইয়াজুজু ইলহাকু তা'দিল বিআমরি রুকুই ওয়াস সুজুদি আলা সাবিলিল ফারদ, এর দ্বারা কিসের উপর শাখা মাসালা বের করেছেন আর এই ব্যাপারে ইমামদের মতানৈক্য। তাহলে আমরা শুরু করছি। আবিধানিক অর্থ, এখানে আমাদের যেহেতু এখানে তা'দিলের একটা কি আসছে, বিষয় আসছে, এই জন্য আমরা তা'দিল আরকান যেটা আছে সেটা এটা পরিচয় আমরা জানবো আগে। যেহেতু এখানে আয়াতাংশে একটা তা'দিলের আরকান একটা বিষয় আছে, সেটার পরিচয় আমরা আগে একটু জেনে নেব, ঠিক আছে। তো তা'দিল শব্দটি হবে তাফঈলুল মাসদার, এটি আদল মূল ধাতু থেকে বর্ণিত। হ্যাঁ, এর অর্থ ন্যায় বিচার, ইনসাফ, অবকাশ গ্রহণ করা, বিশ্রাম নেওয়া, সোজা করা, হ্যাঁ, ধীরস্থিরভাবে কাজ করা, ঠিক মতো করা, ভালোভাবে করা, টু ইকুয়ালাইজ, হ্যাঁ, টু ডু জাস্টিস, ঠিক আছে। শব্দটির প্রয়োগ আল কোরআনে রক্ষণীয়, আল্লাহ বলছেন ইয়াদিলু হু আকরাবু লিত-তাকওয়া, ঠিক আছে। আর আরকান শব্দটি রুকনুন শব্দের বহু বচন, এর অর্থ হচ্ছে কি মা ইউবতানা আলাইহি শাই। ওই যে আমরা বিগত ক্লাসে কি করেছিলাম, উসুলুল ফিকহের আসল পড়েছিলাম, আসল যেই অর্থে আসে রুকুনটাও সেই অর্থে আসে। এজন্য দেখো মা ইউবতানা আলাইহি শাই, যার উপর কোনো কিছু দাঁড়িয়ে থাকে, দণ্ডায়মান হয়। আরও বলা হয় রুকনু শাই দাখিলু শাই, কোনো কিছুর রুকন মানে হচ্ছে সেটার অভ্যন্তরের বিষয়। যখন আমরা যে ছোটবেলায় পড়েছিলাম যে সালাতের ভিতরের ফরজ এবং বাহিরের ফরজ, সে আমরা প্রথম আলোচনার সময় কিন্তু বলেছিলাম এটা, যে কোনো কাজের ভিতরের যে ফরজগুলো সেগুলো হচ্ছে রোকন, আর বাহিরের যে ফরজগুলো সেগুলো হচ্ছে শর্ত। তাহলে আমরা সালাতের যে ভিতরের ফরজগুলো ছিল 6টা, সেগুলো হচ্ছে সালাতের রোকন, আর সালাতের বাহিরের যে 7টা ফরজ সেগুলো হলো সালাতের শর্ত, ঠিক আছে। আর রোকন অর্থ হচ্ছে আল আসল, দেখছো এই যে উসুল আসল চলে আসছে, ভিত্তি, মূল, এরপরে খুঁটি, স্তম্ভ, এরপরে হচ্ছে যে মূল, যেমন বলা হয় রুকনুশাই আসলুশাই, আসলি শাই না আসলুশাই,
ঠিক আছে, রুট, ফাউন্ডেশন, পিলার। তোমরা একটু খেয়াল করবা যে আমার এখানে যে আরবি যে লেখাগুলো আছে সেখানে জের জবরের কিছু ভুল থাকতে পারে, তোমরা সেগুলো একটু সংশোধন করে নিও। ঠিক আছে, অতএব তাআদুল আরকানের একত্রে অর্থ হলো নামাজের রুকনসমূহ ধীরস্থিরভাবে আদায় করা। আচ্ছা, পারিভাষিক সংজ্ঞা। তাআদুল আরকানের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়া তামানিনাতু ফির রুকুই ওয়াস সুজুদ ওয়াল কাওমাতি বা'দা রুকুই ওয়াল জালসা বাইনা সিজদাতাইন। এটা হচ্ছে হুয়া তামানিনা। তামানিনা মানে হচ্ছে কি? ধীরস্থিরতা। ফির রুকুই ওয়াস সুজুদ, রুকু এবং সিজদার মধ্যে ধীরস্থিরতা। ওয়াল কাওমা, ঠিক আছে, ওয়াল কাওমাতু বা'দা রুকু, এবং রুকু থেকে দাঁড়ানোর পরে যে দণ্ডায়মান অবস্থা সেই জায়গায় একটু কি করা? ধীরস্থিরভাবে করা। এরপরে ওয়াল জালসা বাইনা সিজদাতাইন, দুই সিজদার মাঝখানে যে বসাটা আছে, ওই উপবিষণ, ওই উপবিষণই তো মনে হয় বলে উপবিষ্ট হওয়া, ওই উপবিষ্ট হওয়াটা ধীরস্থিরভাবে করা। ঠিক আছে, আমরা অনেকেই দেখি নামাজ পড়ার সময় রুকু থেকে মানে উঠে আবার একেবারে সিজদায় চলে যায়। আবার অনেকে দুই সিজদার মাঝখানে যে বসাটা, খালি কোনো মতে মাথাটা উঠে আবার সিজদা দিয়ে দেয়। ঠিক আছে, এটা করা যাবে না, মাঝখানে ধীরস্থিরভাবে করতে হবে। এটাকে তাআদুল আরকান বলা হয়। এখন আমাদের এখানে ইখতিলাফ হচ্ছে তাআদুল আরকান যেটা, এটা কি ফরজ কিনা বা এটার বিধানটা কি, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো যেই বক্তব্যটা আল্লামা নাসাফি ফালা ইয়াজুজু ইলহাকু তা'দীলি বিআমরির রুকু ওয়াস সুজুদ, হ্যাঁ, আলা সাবিলিল ফারদ, দ্বারা খাসের হুকুমের উপর ভিত্তি করে তা'দীলুল আরকান যে ফরজ নয়, এই শাখা মাসালার বিবরণ পেশ করেছেন, যে মাসালা তরফাইর এবং ইমাম শাফি, ইমাম আবু ইউসুফের মধ্যে মতানৈক্য বিদ্যমান। তাহলে আমরা দেখি মাসালার বিবরণ। খাস যেহেতু নিজেই আপন অর্থে সুস্পষ্ট, সেহেতু তাকে অন্য কোনো দলিল দ্বারা ব্যাখ্যা করে সম্মর্যাদা সম্পূর্ণ হুকুম দেওয়াটা বৈধ না। অতএব নামাজের মধ্যে রুকু ও সেজদার মতো তাআদুল আরকানকে ফরজ নির্ধারণ করা যাবে না। তো ইমামদের মতবিরোধটা আমরা দেখি যে নামাজে রুকু এবং সেজদার মাঝে তাআদুল আরকান ফরজ কিনা। এরপরে ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ, ইমাম মালিক এবং ইমাম আহমদ, ওনারা কি বলছেন? ওনাদের মতে তাআদুল আরকান হচ্ছে কি? ফরজ। ওনারা এখানে দলিল দিচ্ছেন, সেই দলিলটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আন্না রাজুলান দাখালাল মসজিদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ ফাসাল্লা থুম্মা জাআ ফাসাল্লামা আলাইহি সালাম ফাকালা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি হাকাদা সালাসান। এটা হচ্ছে যে একবার এক ব্যক্তি কি করলো? মসজিদে আসলো, এসে কি করলো? নামাজ পড়লো। নামাজ শেষে সে আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল তাকে বলল যে তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, কেননা ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। এরপর সে গিয়ে আবার পড়লো। এরকম মোট 3 বার হয়েছে। মূলত লোকটা কি করেছিল? খুব দ্রুত নামাজ পড়েছিল। এই জন্য আল্লাহ রাসূল তাকে কি করলেন? বারবার ফিরিয়ে দিলেন যে তোমার নামাজ হয় নাই। তো এখান থেকে ওনারা বলছেন যে আল্লাহ রাসূল যে নামাজ হয় নাই বলে ফিরিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি তাআদুল আরকান করে নাই দেখে আল্লাহ রাসূল থেকে ফিরিয়ে দিলেন, বারবার নামাজ পড়তে বললেন। তার মানে কেউ যদি তাআদুল আরকান না করে তাহলে তার নামাজ হবে না। ঠিক আছে, তো এরপরে আরেকটা হাদিস আছে, এরকম আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াকবালুল্লাহু সালাত রাজুলিন লা ইউকিমা সালবাহু ফির রুকুই ওয়াস সুজুদ, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজ কবুল করেন না যে ব্যক্তি নামাজে কি করে না? ধীরে সুস্থে নামাজ পড়ে না। তো উল্লেখিত হাদিস সমূহ থেকে বোঝা যায় যে তাআদুল আরকান না করলে নামাজ বিশুদ্ধ হবে না। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তাদের মতে তাআদুল আরকান হচ্ছে কি? ফরজ, এটা ওয়াজিব না। হানাফি মাযহাবে তাআদুল আরকানকে ওয়াজিব বলা হয়, কিন্তু ওনারা বলছেন যে না, এটা ফরজ। ঠিক আছে, এইবার ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ, ওনারা বলছেন যে তাআদুল আরকান ওয়াজিব, ফরজ না, এটা কি? ওয়াজিব। ঠিক আছে, ওনাদের দলিল কি? ওনারা বলছেন, আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন যে আমার ইরকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। যে উক্ত আয়াতে কারিমায় ব্যবহৃত ওয়ারকাউ ওয়াসজুদু, এই দুটি শব্দ খাস। আর দলিল আরকান নিজে কি? সুস্পষ্ট। রুকু অর্থ হচ্ছে ইনহিনা, কি? ঝুঁকে পড়া, ওই যে আমরা যে রুকু করলাম সেটা। আর সিজদা হচ্ছে ওয়াদউল জাবহাতি আলাল আরদ, মাথাটা, কপালটা কি করা? মাটির সাথে লাগানো। আর এই দুইটা শব্দই কি? খাস। ওনারা বলছেন যে নামাজ ফরজ হয়েছে, রুকু সেজদা ফরজ হয়েছে এই আয়াতের মাধ্যমে। এই আয়াতে রুকুর কথা বলা হয়েছে, সেজদার কথা বলা হয়েছে। আর রুকু সেজদা দুইটাই কি? খাস, সুস্পষ্ট অর্থ। তো এখানে তো দেরি করার কথা বলা নাই। ওনারা বলছেন যে এখানে রুকু সেজদার কথা বলা হয়েছে, দেরি করার কথা বলা হয় নাই। তাহলে দেরি করার কথা যেহেতু আয়াতে নাই, তাহলে এটা খাস শব্দ। এখন যদি আমরা ব্যাখ্যা করে যদি বলি যে রুকু সেজদায় দেরি করতে হবে, তাহলে সেটা খাসকে কি করা হয়? ব্যাখ্যা করা হয়।
তাহলে ওনারা হানাফি মাযহাবে এটাই বলছেন যে খাসের হুকুম হচ্ছে লা ইয়াহতামিলুল বায়ান লিকাউনিহি বাইয়িনান, যে খাস কি করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না, কারণ খাস নিজেই সুস্পষ্ট, নিজেই ব্যাখ্যাকৃত। তাই এর সাথে রুকু সেজদার সাথে দেরি করার যে বিধানটা সেটা এখানে শর্তযুক্ত করা যাবে না। এটাই হচ্ছে হানাফি মাযহাবের কথা। এই যে দেখো যে খাস নিজে সুস্পষ্ট এবং এর ব্যাখ্যার প্রয়োজন হয় না, কাজেই এখানে রুকু ও সেজদার আদেশের সাথে তাআদিলুল আরকানকে ফরজ বলা যাবে না, কারণ আয়াতে তাআদিলুল আরকানের কোনো কথা নেই। ঠিক আছে, এইবার ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং হচ্ছে কে জানিয়েছিল, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ, মালিক এবং আহমদ, ওনারা যেই দলিল দিয়েছেন সেটার ব্যাপারে হানাফি মাযহাবের পক্ষ থেকে যে উত্তর দেওয়া হচ্ছে, কি উত্তর? সেটা হচ্ছে প্রথমটা, আল্লাহ রাসূল উক্ত বেদুইনের নামাজকে অপূর্ণাঙ্গ বলেছেন, কিন্তু এ নামাজ একেবারে বাতিল হবে এ কথা বলেননি। তাই তিনি তাকে নামাজ পুনরায় আদায় করার নির্দেশ দিয়েছেন, কাজে নামাজ বাতিল হওয়া ধারণামূলক। এই উত্তরটা আসলে আমার পছন্দ হইল না। ঠিক আছে, আল্লাহ রাসূল কি বলছিলেন দেখো তো। আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, মানে তোমার নামাজ হয় নাই। তুমি নামাজ পড়োই নাই মানে আল্লাহ রাসূল বলতেছেন তুমি যেটা করলে এটা নামাজই হয় নাই। আর হানাফি মাযহাবের আলেমরা এটা ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহ রাসূল বলছেন নামাজকে অপূর্ণাঙ্গ, বাতিল বলেন নাই। তা আমি আসলে এটা মিলাইতে পারতেছি না যে ওনারা কীভাবে বললেন। আল্লাহ রাসূল লাম তুসল্লি বললেন যে তুমি নামাজ পড়োই নাই, তুমি যেটা করছো এটা শারীরিক ব্যায়াম হয়েছে, এটা নামাজ হয় নাই। তাহলে আল্লাহ রাসূল যেখানে বলেন নামাজ হয় না, ওনারা ব্যাখ্যা করতেছেন যে না, আল্লাহ রাসূল বলছেন যে নামাজ অপূর্ণাঙ্গ, তোমার কি হয়েছে। অবশ্য আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে যত যাই হোক হানাফি মাযহাবকে সমর্থন করতে হবে। পরীক্ষার উত্তরে তোমাদের হানাফি মাযহাবের সপক্ষেই উত্তর লিখতে হবে। তোমার উত্তর যদি হানাফি মাযহাবের সপক্ষে না লিখে তুমি যদি ইমাম শাফিঈর পক্ষে লেখো, তোমার নাম্বারই দিবে না। ঠিক আছে, তো যাই হোক ওটা ভিন্ন আলোচনা। তোমাদের যেহেতু পরীক্ষা কাছে চলে আসছে, তাই হানাফি মাযহাবের যেটা এটাই শিখো, পরীক্ষার হলে এটাই লিখতে হবে। কিন্তু নিজে ব্যক্তিগত জীবনে জানার ক্ষেত্রে সত্যটা জানার চেষ্টা করবে সবসময়। ঠিক আছে, আচ্ছা, এরপরে তাদের প্রেসক্রিত যে হাদিসগুলো আছে, অর্থাৎ ইমাম শাফি, আবু ইউসুফ, ইমাম মালিক এবং আহমদ, ওনারা যে হাদিসগুলো উপস্থাপন করেছেন এগুলোকে খবরে ওয়াহেদ, আর নিয়ম অনুযায়ী খবরে ওয়াহেদ দ্বারা কিতাবুল্লাহ এর উপর কি দলিল সাব্যস্ত করা বৈধ না। এই যুক্তির এই দিক থেকে ঠিক আছে যে কি ওনাদের কাছে কোনো কোরআনের আয়াত নেই, ওনাদের কাছে হাদিস আছে, আর ইমাম আবু হানিফার কাছে কি আছে, কোরআনের আয়াত আছে। তো এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে না ঠিক আছে, খবরে ওয়াহিদ দিয়ে কোরআনের কি করা যাবে না, কোরআনের যে দলিল আছে সেটাকে দূর করা যাবে না। ঠিক আছে, কেননা খবরে ওয়াহিদ দন্নি ধারণামূলক, আর দন্নি দলিল দ্বারা ফরজ সাব্যস্ত হয় না। এতে নাসখুল কোরআন বিল হাদিস অনিবার্য হয়, আর নাসখুল কোরআন বিল হাদিস এটা বৈধ না। এর দ্বারা সর্বোচ্চ ওয়াজিব সাব্যস্ত হতে পারে। ঠিক আছে, আর হাদিস দ্বারা যা সাব্যস্ত হয় তা দন্নি এর ফায়দা দেয়, আর দন্নি দ্বারা কোনো সময় ফরজ সাব্যস্ত হয় না। এই দিক থেকে উত্তরটা ঠিক আছে, মানে দ্বিতীয় উত্তরটা মোটামুটি গ্রহণ করার মতো, কিন্তু প্রথম উত্তরটা আসলে আমার পছন্দ হয় না ব্যক্তিগতভাবে। যাই হোক, ঠিক আছে, তোমরা তিনটাই লিখবা। এরপর ইখতিতাম। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের কাজ শেষ হলো। এবার হলো আমরা আমরের আলোচনা করব। ঠিক আছে, তো দেখি আমরা আমরের প্রথম প্রশ্ন, এখানে আমরের পরিচয় চাইছে আমাদের কাছে। এরপরে হচ্ছে আমরের অর্থ সিগায়ে লাজেমার সাথে নির্দিষ্ট কিনা এটা জানতে চাইছে। এই দুটো জিনিস আমাদের এখানে বলতে হবে। উপস্থাপনা তোমরা দেখে নিও। এরপর আসে মাতলুবুস সুআল, আমরের পরিচয়, আমরের অর্থ সিগায়ে লাজেমা এর সাথে নির্দিষ্ট কিনা। আমরের পরিচয় দেখো, আবিধানিক অর্থ। আমর শব্দটি বাবে নাসারা এর মাসদার, এটি এক বচন, বহু বচন, উমুর অথবা আওয়ামির। শব্দটির মূল অর্থ হলো আদেশ দেওয়া, নির্দেশ করা। তবে কোরআন কারীমে এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আল কদ অর্থাৎ সিদ্ধান্ত। ঠিক আছে, আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর, এখানে আমর শব্দটা সিদ্ধান্ত অর্থে আসছে। আল ফেল কাজ। ঠিক আছে, ওয়াসা উইরহুম ফিল আমর, এখানে আমর শব্দটা ফেল অর্থে আসছে, যে তোমরা বিভিন্ন কাজ করার সময় পরামর্শ করো। আল হুকুম, আমরটা হুকুমের অর্থ আসে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা অন্যকে কি করো, সৎ কাজের নির্দেশ দাও। ঠিক আছে, আদেশ দাও, এখানে আদেশ নির্দেশ অর্থে আসছে। আল হাল তথা অবস্থা, লাইসা লাকা মিনাল আমরি শাই, এখানে আমর দ্বারা কি উদ্দেশ্য, এখানে আমরটা হাল অর্থাৎ অবস্থা অর্থে এখানে এসেছে। এরপরে দেখো আমর দিন অর্থে আসে, তাহকিক অর্থে আসে, কিয়ামা অর্থে আসে, ওয়াহি অর্থে আসে, শুউন অর্থে আসে। সবগুলোর এখানে উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, এগুলো তোমরা এখান থেকে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, মানে প্রত্যেকটা আয়াতে যে আমর, এই আমর এসেছে কি অর্থে, দিন অর্থে। এই আমর এসেছে তাহকিক অর্থে, এই আমর এসেছে কিয়ামা অর্থে, এই আমর এসেছে ওয়াহি অর্থে, এই আমর এসেছে শুউন অর্থে। ঠিক আছে, আচ্ছা, আর ইংরেজি প্রতিশব্দ। ঠিক আছে, আমর শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো অর্ডার, টাস্ক, হ্যাঁ, সিচুয়েশন, ডিসিশন,
তবে উসুলুল ফিকহে আমর শব্দটি আদেশ নির্দেশ অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ যে আমর শব্দটা এই অর্থগুলোতে ব্যবহৃত হয়, আমর শব্দগুলো এই অর্থগুলোতেও ব্যবহৃত হয়, আমর শব্দটা এই অর্থগুলোতেও ব্যবহৃত হয়, কিন্তু উসুলুল ফিকহে আমরের মূল অর্থ হচ্ছে এই যে এটা। বাকি অর্থ আছে কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে এটা, ঠিক আছে? এটা লাস্টে লিখে দিবা। এবার আসো আমরা আমরের পারিভাষিক সংজ্ঞা। মানার প্রণেতা বলছেন আল আমরু হুয়া কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলা ইফআল। অর্থাৎ আমর হচ্ছে কওলুল কাইলি লিগাইরিহি, কোনো বক্তা অন্যকে আলা সাবিলিল ইস্তিআলা, নিজেকে মর্যাদা সম্পন্ন, নিজেকে পাওয়ারফুল, নিজেকে ক্ষমতাবান ভেবে, নিজেকে শক্তিশালী ভেবে অন্যকে যখন বলে ইফআল, তুমি এই কাজটা করো, এটাই হচ্ছে আমর। যখন কোনো ব্যক্তি নিজেকে মর্যাদা সম্পন্ন ভেবে, নিজেকে শক্তিশালী ভেবে, নিজেকে ক্ষমতাবান ভেবে যখন অন্যকে বলে যায় তুমি এই কাজটা করো, ইফআল, সেটাই হচ্ছে কি আমর। ঠিক আছে? আচ্ছা, আরও কিছু সংজ্ঞা আছে, তোমরা দেখে নিও। এবার আসো আমরের অর্থ সিগায়ে লাজেমা এর সাথে নির্দিষ্ট কিনা, আমর দ্বারা উজুব সাব্যস্ত হয় কিনা, এই ব্যাপারে যেরকম উসুলবিদদের মধ্যে মতানৈক্য আছে, আবার এটার অর্থ বা উদ্দেশ্য সিগায়ে লাজেমার সাথে নির্দিষ্ট কিনা এটা নিয়েও কি আছে, এটা নিয়েও কিছু মতানৈক্য আছে। যেমন হানাফিদের রহিমত কি, হানাফি মতলম্বী আল্লামা নাসাফি এবং ফখরুল ইসলাম বাজদুভি তিনি বলছেন ওয়াক্তাসু মুরাদু বিসিগাতিল লাজিমা, আমরের অর্থ সিগায়ে লাজিমা এর সাথে নির্দিষ্ট। আচ্ছা, নাকলি দলিল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাওমি ওয়াসাল অর্থাৎ পানাহারবিহীন ধারাবাহিক রোজা পালন করতে দেখে সাহাবীগণ তাকে অনুসরণ করতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাওমি ওয়াসাল পালন করতে এক্সকিউজ মি আচ্ছা সরি। আচ্ছা, তো এখানে আমি কোন জায়গায় ছিলাম? আচ্ছা, আবার একটু আগে থেকে আসি। যে মূল প্রশ্নটা ছিল যে আমর কি হয় কিনা, আমর লাজেমের সাথে নির্দিষ্ট কিনা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আসলে বলি কীরকম, যে আমর কি শুধুই যখন কেউ বলে যে তুমি এই কাজটা করো ইফআল, এর দ্বারা সাব্যস্ত হয়, নাকি অন্য কিছু দ্বারা আমর সাব্যস্ত হইতে পারে? ঠিক আছে, এটাই হচ্ছে এখানে এই প্রশ্ন। যেমন আল্লাহ বলছে কি, আল্লাহ বলছে হচ্ছে যে আল্লাহ বলেছেন ও আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো। তাহলে এখানে আল্লাহ আমরের থেকে ব্যবহার করেছেন আকিমু, জামা মুদাক্কার হাদের, আমরা হাদের মারুফে জামা মুদাক্কার আকিমু, যে তোমরা সালাত কি প্রতিষ্ঠা করো তোমরা। তাহলে আল্লাহ এখানে সিগা ব্যবহার করেছেন, এজন্য এখানে আমর সাব্যস্ত হয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় তো আল্লাহ দেখা গেছে যে আল্লাহ কি করলেন, যে আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করেন নাই, কিন্তু সেখানে আমর হয়েছে। উদাহরণস্বরূপ আমি বলি, আমি একটু এখানে পয়েন্ট আউট করে রেখেছি। যেমন আল্লাহ বলছে যে ওয়াল ইউফু নুযুরহুম, ওয়াল ইউফু নুযুরহুম, তা আল্লাহ তো এখানে কি করলেন, মুদারের সিগা ব্যবহার করেছেন, বা আল্লাহ এখানে মানে আমরের হাদের মারুফের সিগা ব্যবহার করেন নাই। আল্লাহ বলছেন ওয়াল ইউফু নুযুরহুম, যে অর্থাৎ যে কি তাদের উচিত তাদের মান্যত পূরণ করা। তাহলে আল্লাহ তো এখানে আমরের থেকে ব্যবহার করেন না, তাও তো এখানে আমর হয়েছে। এরপরে তার আয়টা যদি বলি যে আয়টা আছে ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না, ঠিক আছে, এখানে তো কোনো আমরের সিগা নাই, তারপরে তো এখান থেকে আমর সাব্যস্ত হচ্ছে, বা এখানে থেকে আমরের বিধানটা আসে। তো এখানে প্রশ্ন হচ্ছে এইটা, যে শুধুই কি আমরের সিগা ব্যবহার করে আমর হবে, নাকি আমরের সিগা ছাড়াও কি আমর হওয়ার সুযোগ আছে কিনা, এটাই হচ্ছে এখানে আলোচনা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার এটা এখান থেকে বলি, আহনাফের মতে ওনারা বলছেন যে কি আমরের অর্থ সিগা লাজেমের সাথে নির্দিষ্ট, অর্থাৎ আমরের সিগায় আসতে হবে, আমরের সিগা না আসলে আমর হবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাওমি ওয়াসাল তথা পানাহারবিহীন ধারাবাহিক রোজা পালন করতে দেখে সাহাবীগণ তাকে অনুসরণ করতে লাগলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাসূল তাদেরকে সাওমি ওয়াসাল করতে নিষেধ করলেন। তিনি বললেন যে আইয়ুকুম মিথলি, হ্যাঁ, ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইউসকিনি, যে কি তোমাদের মধ্যে, আচ্ছা সাওমি ওয়াসালটা ব্যাখ্যা করে আল্লাহ রাসূল কি করতেন, মাঝে মধ্যে একটানা ধারাবাহিক রোজা রাখতেন।
এখন সাহাবার এটা আমল করা শুরু করলেন। তখন আল্লাহ রাসূল থেকে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? আমি তো যখন ঘরে থেকে আমার রব আমাকে খাওয়ায়, আমাকে পান করায়, তোমাদেরকে কেউ খাওয়ায় পান করায় নাকি? তো তোমরা এরকম ধারাবাহিক রোজা রাখবা না। আল্লাহ রাসূল কী করলেন? তাদেরকে নিষেধ করলেন। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ আছে এরকম। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিহিত অবস্থায় কি করছিলেন? নামাজের ইমামতি করছিলেন। ওখানে আবার ওই আরব দেশে ওনারা জুতা পরে নামাজ পড়ে অনেকে। এটা পড়া যায় কেন জানো? কারণ আমাদের দেশের আবহাওয়া আর ওখানকার আবহাওয়া আসলে এক না। আমাদের দেশে তুমি দেখবা যে তুমি যদি একটা সাদা কাপড় পরে বা যে কোনো কাপড় পরে তুমি যদি মাটিতে বসো, মাটির দাগ কিন্তু তোমার কাপড়ে লেগে যাবে। তুমি যতই লড়ালড়ি করো, অনেক সময় অনেক সাবান দিয়ে ঘষে ঘষে ধুইলেও এটা অনেক সময় পরিষ্কার হয় না। কিন্তু আরব দেশের এমন অবস্থা, ওইখানে মাটির মধ্যে তুমি যদি একেবারে সাদা জুব্বা পরে গড়াগড়িও করো, তুমি সোজা হয়ে দাঁড়ায় কয়েকটা ঝাড়া দিবা, সব ময়লা পড়ে যাবে। তো এই জন্য ওনাদের জুতার মধ্যে নাপাকি লেগে থাকতো না। ওনারা মসজিদে ঢুকার আগে হয়তো ঝাড়া দিয়ে ঢুকলে জুতা থেকে সব ময়লা পড়ে যায়, তখন জুতা একদম আবার পরিষ্কার হয়ে যায়। তো ওনারা এই জন্য জুতা পরে নামাজ পড়তেন। দেখবা আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ার অবস্থায় হঠাৎ করে তিনি কী করেন? নামাজের মধ্যে জুতা খুলে ফেললেন। এবার সাহাবার ওনার দেখা দেখি নামাজের মধ্যে জুতা খুলে ফেলছে। এইবার উনি নামাজ শেষে বললেন যে মা হামালুকুম আলা ইলকাইকুম নিআলিকুম, যে তোমাদেরকে কিসে নামাজের মধ্যে জুতা খুলতে বাধ্য করলো? যে তোমরা সবাই হঠাৎ করে একসাথে নামাজের মধ্যে জুতা খুলে ফেললা, কারণ কি? তখন তারা বললেন যে কলু রাআইনাক, যে আমরা আপনাকে দেখলাম, আপনাকে দেখছি আপনি খুলে ফেলছেন, আমরাও খুলে ফেলছি। তো আল্লাহ রাসূল বললেন যে আমার কাছে জিব্রাইল আসছিল, এসে বলছিল যে আপনার জুতা নাপাকি আছে, এই জন্য আমি জুতা খুলে ফেলছি। তোমারও তো নাপাকি ছিল না, তো তোমরা খুললে কেন? তাহলে এখান থেকে কি সাব্যস্ত হয়? এখানে সাব্যস্ত হয় যে আল্লাহ রাসূল জুতা খুলে ফেলছেন, কিন্তু ওনার অনুসরণ করে সাহাবারা মনে করছে আল্লাহ রাসূল যেহেতু করতেছেন আমাদের করতে হবে। আর উনি বলছেন যে আমি করলেই তোমার করতে হবে নাকি? আমি তো করছি, কারণ আছে। ঠিক আছে, তো আগের উদাহরণ এই উদাহরণ দুইটা থেকে আমরা দেখতেছি যে কি দুইটা দ্বারাই সাব্যস্ত হয় যে আল্লাহ রাসূল মানে নিজে যেই কাজ করতেন সব কাজ আসলে আমাদের জন্য করা ওয়াজিব না বা ফরজ না। ঠিক আছে, তাহলে এই দুইটা হাদিস দ্বারা এটাই সাব্যস্ত হয় যে কি আল্লাহ রাসূলের সকল কাজ উম্মার উপর ওয়াজিব না। এবার আসে আকলি দলিল। মানার গ্রন্থকার বলছেন যে ওয়াইখতাসু মুরাদুহু বিসিগাতিন লাজিমাতিন, এখানে বিসিগাতিন শব্দটির বা অক্ষরটির নির্দিষ্ট করার জন্য ব্যবহার হয়েছে। যেমন আরবরা কাউকে আলোচনার জন্য নির্দিষ্ট করে বলে যে কি হসস্তু ফুলানান বিদ্দিকরে, জাসস্তু হয়ে গেছে, হসস্তু হবে। ঠিক আছে, হস্তস্তু ফুলানান বিদ্দিকরি, যে উমুককে আমি আলোচনার জন্য নির্দিষ্ট করেছি। সুতরাং বোঝা যায় যে আমরের অর্থ সিগায় লাজেমার সাথে নির্দিষ্ট। ঠিক আছে, এই যে বি দ্বারা যুক্ত করেছেন এর দ্বারা বোঝা যায় এটা নির্দিষ্ট। এবার ইমাম শাফি এবং ইমাম মালিক ওনারা কি বলছেন? ওনারা বলছেন যে লাইসা মুরাদুল আমরি খাসসান, ওনারা বলছেন যে আমরের অর্থ সিগায় লাজিমের সাথে নির্দিষ্ট না, বরং যেভাবে সিগা থেকে ওজুব বোঝা যাবে অনুরূপভাবে ফি'লুর রসল থেকে ওজুব বোঝা যাবে। ঠিক আছে, মূল কথা হচ্ছে যে হানাফিদের মন্তব্য হচ্ছে আল্লাহ রাসূল যদি কোনো কাজ করেন, আল্লাহ রাসূল করছেন দেখে আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে না। আল্লাহ রাসূল যদি আমাদেরকে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ তোমরাও এই কাজটা করো, তখন কি আমাদের জন্য ওয়াজিব হবে। আর বাকিরা বলতেছে যে আল্লাহ রাসূল করছেন তার মানে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, আলাদা করে মুখ দিয়ে বলার দরকার নেই যে এটা করো। আশা করি এবার তোমরা বুঝতে পারছো সিগায়ে লাজিমাটা কি জিনিস। সিগায়ে লাজেমার ব্যাপারে হানাফিদের কথা হচ্ছে আল্লাহ রাসূল যদি আলাদা করে বলে যে তোমরা এই কাজটা করো, তখনই গিয়ে এটা ওয়াজিব হবে, এর আগ পর্যন্ত এটা ওয়াজিব হবে না। আর যদি আল্লাহ রাসূল যদি কোনো একটা কাজ এমনি করেন তাহলে সেটা আমাদের জন্য ওয়াজিব হবে না। আর বাকিরা ইমাম শাফি বলতেছেন, ইমাম শাফি এবং মালিক ওনারা বলতেছেন যে আল্লাহ রাসূল যদি কোনো কাজ করে উনি মুখ দিয়ে নির্দেশ না দিলেও সেটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তো দেখি এখানে ওনাদের দলিল কি আছে। হানাফিরা তো ওনাদের দলিল দিছে যে আল্লাহ রাসূল কী করতেন, সামি উইসারা করতেন, সাহাবীরা অনুসরণ করে তিনি নিষেধ করছেন। আল্লাহ রাসূল নামাজে জুতা খুলে ফেললেন, সাহাবীরা অনুসরণ করে নিষেধ করছেন। ঠিক আছে, এখন ওনাদের মত কি? ওনারা দলিল দিচ্ছেন যে আল্লাহ রাসূল কী করছেন। আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধের সময়, আহজাবের যুদ্ধের সময় 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। তখন তিনি সাহাবাদেরকে বললেন যে কি সল্লু কামা রাআইতু মুনুসাল্লি, তোমরা আমাকে দেখো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখতেছো তোমরা সেভাবেই নামাজ পড়ো। তো এখান থেকে শাফিঈরা দলিল দিচ্ছে যে এই যে আল্লাহ রাসূল বলছে যে আমার দেখা দেখি করো, তার মানে কি আমি যেটা করি সেটা তোমার জন্য ফরজ। ঠিক আছে, ওনাদেরটাও যৌক্তিক। এবার আসো দেখি হানাফিরা কি উত্তর দিছে। হানাফিদের উত্তরটা এখানে অনেক সুন্দর। হানাফিদের উত্তর হচ্ছে যে আফআলুর রাসূল আল্লাহ রাসূলের কার্যাবলী নয়। ঠিক আছে, ওনারা যে দলিল দিছে যে সল্লু কামা রাআইতু মুসাল্লি, আল্লাহ রাসূল বলছে কি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তো শাফিঈরা বলতেছে, ইমাম শাফিঈ এবং ইমাম মালিক বলতেছেন যে এইখানে আল্লাহ রাসূল কি বলছেন, আমাকে যেভাবে দেখতেছো সেভাবে নামাজ পড়ো, তার মানে আল্লাহ রাসূল যা করেন সেটা আমাদের জন্য ফরজ।
আর হানাফিরা বলতেছেন যে না, আসলে ফরজ সাব্যস্ত হয়েছে সল্লু, এটাও তো আমরের সিগা। ওনারা বলতেছে যে আসলে এখানে ওয়াজিব সাব্যস্ত হয়েছে আমরের সিগা দিয়ে সাব্যস্ত হয়েছে, রায় তুমুনি দিয়ে সাব্যস্ত হয় নাই। ঠিক আছে, সল্লু দিয়ে এখানে আমর ওয়াজিব হয়েছে। তো সাহাবায়ে কেরাম ওনারা একটা দলিল দিয়েছে, সাহাবায়ে কেরাম যে এটা হচ্ছে জুতার ঘটনা, যে জুতার ঘটনা যখন তিনি অনুসরণ করছিলেন, সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলকে অনুসরণ করলেন, তখন তিনি তাদেরকে নিষেধ করেছিলেন। এরপরে হচ্ছে ইবনুল হুমামা বললেন যে কি আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধের পর কাজা নামাজ আদায়ের করে উপরিতে হাদিস কি সল্লু কামার আয়তুম মুসল্লি এটা কি করেছেন, ব্যক্ত করেছেন। অতএব তা দ্বারা সর্বক্ষেত্রে সকল ক্ষেত্রে ওয়াজিব সাব্যস্ত হবে না। ঠিক আছে, এই ছিল আমাদের প্রশ্ন। এরপরে এখতিতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এইবার আসলে আমরা আমরের পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নের মধ্যে আমাদের কাছে আমরের পরিচয় জানতে চাওয়া হয়েছে, এরপরে ফাওয়াইদে কুয়ুত জানতে চাওয়া হয়েছে, এবার আল্লাহ রাসূলের কাজ উম্মার জন্য ওয়াজিব কিনা এটা জানতে চাওয়া হয়েছে। তো এর মধ্যে আমরা প্রথম দলের আলোচনা করে ফেলেছি, তৃতীয়টাও কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, একটু আগে যেটা গেল। এইটাই একই জিনিস, একই কথা দুইভাবে আসতে পারে। ঠিক আছে, একই কথা দুইভাবে আসতে পারে। সিগাতুন লাজিমা ওটার দলিলগুলো যেখানে যা আলোচনা হয়েছে এখানেও তাই আলোচনা হবে। আমি দেখাই দিব তোমাদেরকে যে দুইটা মোটামুটি সেম জিনিস। তো পরিচয়টা আমরা পড়ে ফেলছি, এটা আর পড়তে হবে না। উপরে উম্মার উপর ওয়াজিব কিনা এটা মোটামুটি হয়ে গেছে, তারপর একটু দেখাই দিব। আর ফাওয়াইদে কুয়ুতটা দেখাই দিয়ে আসো। ফাওয়াইদে কুয়ুত আমরের যে সংজ্ঞা আছে, সংজ্ঞার মধ্যে কয়টা জিনিস আছে। এক নম্বর হচ্ছে যে আল আমরু হুয়া কাউলুল কাইলি লিগাইরিহি, এটুকু একটা পার্ট। আরেকটা হচ্ছে আলা সাবিলুল ইস্তিআল, এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে ইফআল। এই তিনটা শর্ত আছে এখানে মোট। এই তিনটা শর্তের মাধ্যমে সংজ্ঞাটা পরিপূর্ণ হয়েছে। তাহলে দেখি আমরা কোন শর্ত দিয়ে উনি কি বুঝাইছেন। প্রথমটা আল আমরু হুয়া কাউলুল কাইলি লিগাইরিহি, আলোচ্য সংজ্ঞা এই অংশটুকু জিন্স এর স্থলাভিষিক্ত। এর শর্ত দ্বারা সকল প্রকার অর্থবহ অর্থহীন শব্দকে আমরের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো এখানে কি বলছে যে প্রথমটা দেখো আল আমরু হুয়া কাউলুল কাইলি লিগাইরিহি, আমর হচ্ছে কোনো বক্তা অন্যকে যা বলে। তাহলে তো এখানে আমি তোমাদেরকে যা বলছি সেগুলো তো আমর হয়ে গেল। এটাই তো বললো যে কোনো বক্তা অন্যকে যা বলে তাই আমর। তাহলে এইটুকু সংজ্ঞার প্রথম অংশটা দ্বারা কি হইল, পৃথিবীর যাবতীয় যত শব্দ আছে অর্থবোধক হোক অর্থহীন হন, সব অর্থ আমরের মধ্যে চলে আসছে। এইবার দ্বিতীয় শর্তটা দিলেন যে আলা সাবিল ইস্তিআলা, কি নিজেকে বড় মনে করে। এটা হচ্ছে ফাসলা আউয়াল, আগেরটা জিন্স, আমি আগেও বলছিলাম কিন্তু কোনো একটা সংজ্ঞার শুরুতে যা থাকে সেটা জিন্স, পরেরটুকু ফাসল। তো এর দ্বারা আমরের সংজ্ঞা থেকে দোয়া, আমরের সংজ্ঞা থেকে ইলতিমাস, এগুলো বাদ হয়ে গেছে। তাহলে আগে বলছে যে কি বক্তা যা কিছু বলে সব আমর, এইবার বলতেছে যে না, এখান থেকে মানুষ নিজেকে বড় মনে করে যা বলে, তার মানে এইখান থেকে কি হয়ে গেল, মানুষ অনুরোধ যা করে, অনুনয় বিনয় করে, হ্যাঁ অনুনয় বিনয় করে, অনুনয় বিনয় বলতেছি, অনুনয় বিনয় করে, অনুরোধ করে, এই বিষয়গুলো বাদ পড়ে গেল। কারণ কেউ তো নিজেকে বড় মনে অনুরোধ করে না। কেউ কি বলে এই আমার অনেক ক্ষমতা আছে, দাও আমাকে ভাই একটা কলা দাও, ঠিক আছে, দাও আমাকে টাকা দাও, এমনি করে বলে। মানুষ একটু বিনীত হয়ে অনুরোধ করে বলে। তাইলে আমর হইতে হবে কোনটা, যেটা নিজেকে বড় মনে করে করে, যেটা নিজে ছোট হয়ে করে সেটা আসলে আমর হয় না। এটা দ্বারা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়েছে। আর লাস্টে যখন ইফআল বলছে, ইফআল বলার সাথে সাথে নাহি বের হয়ে গেছে এবং অন্যান্য সব বিষয় এখান থেকে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তাহলে শুধুমাত্র আমরটা এখানে আছে। ইফআল বলার সাথে সাথে এখানে বোঝা গেল শুধু আমরের সিগারেটে বাকি রয়েছে, আর বাকি সব এখানে বাদ হয়ে গেছে। তো এর মাধ্যমে এই সংজ্ঞাটা জামে এবং মানে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসলে আল্লাহ রাসূলের কাজ উম্মর উপর ওয়াজিব হবে কিনা এটা আমরা এখান থেকে দেখি। ইমাম আবু হানিফার মত, তিনি কি বলছেন, উম্মর উপর তার সকল কাজ ওয়াজিব না। যে কাজ তিনি সর্বদা করেছেন বা ত্যাগ করতে নিষেধ করেছেন তা উম্মর উপর ওয়াজিব, কারণ তার সার্বক্ষণিক আমল দ্বারা এই বিষয়ের প্রমাণ পাওয়া যায়, এতে আল্লাহর নির্দেশ রয়েছে। আর দলিল কি, এই যে জুতার ঘটনা দলিল, ঠিক আছে। এরপরে সওমে গোসলের ঘটনা একটু আগে আলোচনা করছি। ইমাম শাফিঈ কি বলছে, ইমাম শাফিঈ আল্লাহ রাসূলের কি সকল কাজ পালন করা উম্মার জন্য ওয়াজিব। দলিল কি, ওই যে আগে যেটা এখানে দলিল নতুন নিয়ে আসছে, এখানে সেটা ব্যাখ্যা করছে, আর কিছু না। ওনারা এই যে খন্দক যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হওয়ার বিষয়টা, এটাই ওনারা দলিল হিসেবে দিচ্ছে, ঠিক আছে। এবং উত্তরটাও মোটামুটি ওনারা সেভাবে করে দিছে। এই যে সল্লু দ্বারা কি হয়েছে, ওয়াজিব সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাসূলের কাজ দ্বারা সাব্যস্ত হয় না, ঠিক আছে। যা পড়ছো আগে সেগুলোই এরপরে ইখতিতাম। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে আসি আজকে আমাদের সর্বশেষ যে প্রশ্ন, সেই প্রশ্নে। সেই প্রশ্নটা হলো হালিল আমরু ইয়াক্তাদি তাকরার ওয়া ইয়াহতামিলুহু, যে আমর কি বারবার সম্পাদন করার, বারবার একটা কাজ করার কি বারবার সম্পাদন কামনা এবং এর সম্ভাবনা রাখে কিনা। যে আমর দ্বারা নির্দেশ দেওয়া হলো এখানে যে তোমরা নামাজ পড়ো, তাহলে এর দ্বারা কি বারবার নামাজ পড়ার নির্দেশ আসে কিনা,
এই বিষয়টা এখানে আমরা আলোচনা করবো, ঠিক আছে? যেমন যে আমরা আল্লাহ তো বলছে নামাজ পড়ো, আল্লাহ একবারের কথা বলছে, অথবা আল্লাহ বলছে কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা একবার পড়তে বলছে, তাহলে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি? আল্লাহ হজ তো বলছে একই কথা, আল্লাহ বলছে হজ করো, আল্লাহ বলছে নামাজ পড়ো, তাহলে হজ করে জীবনে একবার, নামাজ পড়ি প্রত্যেক দিন 5 বার, এটা কেন? ঠিক আছে, এটা আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, ইফতিতাহ তোমরা দেখে নিও। আমরের পরিচয় এখানে কোথেকে আসলো? আমর পরিচয় ছিল? আচ্ছা, আমরের পরিচয়টা এখানে ভুলে চলে আসছে, তবে এটা বাদ দিয়ে নিও। যে তাকরারের পরিচয়, ঠিক আছে? তাকরারের পরিচয়, তাকরার শব্দটি বাবে তাফাইলের মাসদার, এর আবিধানিক অর্থ হচ্ছে কি কোনো কাজ বারবার করা, রিপিটেশন। যেমন আরবিতে বলা হয় হুয়া আন ইয়াফআলা ফি'লান সুম্মা ইয়াউদু ইলাইহি, যে কোনো একটা কাজ করা এরপর আবার সেই কাজ করা, ঠিক আছে? আর পারিভাষিক সংজ্ঞায় কি মোজামুল ওয়াসিতে বলা হয় আত-তাকরারু হুয়া ইআদাতু শাইইন মাররাতান বা'দা উখরা, যে কোনো একটা কাজ একবার করার পরে এরপর আবার পুনরাবৃত্তি করা, ঠিক আছে? আচ্ছা, আমর তাকরারের কামনা সম্ভাবনা রাখে কিনা প্রথমেই জানা আবশ্যক যে উসুল শাস্ত্রে আমর কয়েক প্রকার হইতে পারে। একটা হচ্ছে আল আমরুল মুতাআব্বাদু বিত তাকরার, যে আমর তাকরার কামনা করে। আর একটা হচ্ছে আল আমরুল মুতাআব্বাদু বিল মাররা, যে আমর একবারই কামনা করে। আর একটা হচ্ছে আল আমরুল মুতলাক, অর্থাৎ শর্ত মুক্ত বা সাধারণ আমর। তো আমরে মুতলাক যেটা আছে, আমরে মুতলাকটা তাকরার কামনা করে কিনা এইটার ব্যাপারে কি কোনো পার্থক্য, এটার ব্যাপারেই পার্থক্য আছে। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আসলে নাই, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন আমি ক্লিয়ার করে দিই, যেমন যে আমর তাকরার কামনা করে সেটা হচ্ছে কি, যে কেউ তোমাকে নির্দেশ দিল যে তুমি প্রত্যেকদিন ওইখানে গাছে পানি দিবা, তার মানে তোমার যে আমরটা করছে এখানের মধ্যে তোমাকে বলা আছে প্রতিদিন করবা, মানে এখানে কি তাকরার আছে। আরেকটা হচ্ছে যে কি, যে একবারই কামনা করে, তোমাকে একটা কাজ করতে বলছে এইটা কাজটা করো, যে কি আমাকে এক গ্লাস পানি এনে দাও, তার মানে কি তুমি তাকে বারবার খেলে এক গ্লাস পানি এনে দিবা? না, সে একবার চাইছে একবার দিবা। আর এটা হচ্ছে আমরে মুতলাক, শর্তমুক্ত বা সাধারণ আমর। এটা নিয়ে সবার মধ্যে ইখতিলাফ যে এটা আসলে কি তাকরার কামনা করে কিনা। বাকি দুটো তো ক্লিয়ার, বাকি দুটো এটা তাকরার কামনা করে আর এটা করে না, এটার মধ্যে এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এটা নিয়ে হচ্ছে যত ইখতিলাফ, ঠিক আছে, তাকরার কামনা করে কিনা, ঠিক আছে? তো এরকম কোনো অভিমত। তো আবু হানিফা উনি কি বলছেন? উনি বলছেন যে আবু হানিফা না, এটা হচ্ছে হানাফিগণের অভিমত বর্ণনা করতে গিয়ে মানার প্রণেতা বলছেন আল আমরু লা ইয়াক্তাদি তাকরার ওয়ালা ইয়াহতামিলুহু, যে আমর তাকরার তথা পুনরাবৃত্তি কামনা করে না এবং সম্ভাবনাও রাখে না। চাই এটা চাই আমরের শব্দটি কোনো শর্তের সাথে যুক্ত হোক কিংবা কোনো বিশেষণ দ্বারা বিশেষিত হোক বা না হোক। ওনারা বলতেছে যে যদি আমরে মুতলাক আসে তার মানে এটার মধ্যে কোনো শর্ত নাই এবং এটা তাকরার কামনা করে না, কিচ্ছু করে না। আমর দিছে মানে এটা একবারই করতে হবে, আমর দিছে মানে একবার করতে হবে, তাই এটা বারবার করার প্রয়োজন নাই, ঠিক আছে? ওনাদের দলিল কি? দলিল হচ্ছে যে আমর শব্দটি যেহেতু তলাবুল ফেলে বিল মাসদার এর সংক্ষিপ্ত রূপ, যেমন কি ইদ্রিব এর আসল রূপ হচ্ছে আতলুবু মিনকুমুদ দরব। বুঝাই বলি যে আবরে সিগা, যেটা কেউ বললো যে ইদ্রিব, তুমি তাকে মারো, তার মানে তুমি তাকে মারো, আমি চাই তুমি যেন তাকে মারো। এটা পুরোটা ব্যাখ্যা যে ইদ্রিব মানে তুমি তাকে মারো, আর এটার ব্যাখ্যা হচ্ছে আতলুবু মিনকুমুদ দরব, আমি চাই তুমি যেন তাকে মারো। যেমন আরেকটা হচ্ছে সল্লু, তোমার নামাজ পড়ো, এটা আসল রূপ কি আতলুবু মিনকা সলা, যে আমি তোমার কাছ থেকে নামাজ পড়ো এটা চাই, ঠিক আছে? তাহলে তো এইখানে এই যে কোনো একটা কাজ আমি চাচ্ছি তুমি করো, তাহলে ওই কাজটা কখন তুমি করছো বলে ধরে নিব? আমি বললাম যে তুমি এখন নামাজ পড়ো, বা আমি বললাম তুমি এখন তাকে মারো, তো তুমি তাকে কয়টা থাপ্পড় দিলে, কয়টা মাইর দিলে আমি ধরে নিব তুমি মারছো? মিনিমাম একটা তো মারতে হবে। তাহলে ওইটাই সর্বনিম্ন যেহেতু লেভেল, যে আমি তোমারে বললাম যে তুমি ওকে মারো, তুমি একটা মারলে আমি ধরে নেব তুমি মারছো, আর তুমি যদি একটাও না মারো আমি ধরবো না তুমি মারো নাই। তুমি 5টা মারলেও বলবো মারছো, একটা মারলেও বলবো মারছো, ঠিক আছে? তাই এই জন্য আমর দ্বারা মিনিমাম একটাই কি হয়, সাব্যস্ত হয়, ঠিক আছে? এরপর যেমন এখানে বলছে অনুরূপ তল্লিকি শব্দটি ইফআলি ফি'লা তলাকে সংক্ষিপ্ত রূপ, সেহেতু কি সল্লু, তল্লিকি, ইদ্রিক, এইগুলো এই আমরগুলো যথাক্রমে কি আদ-দরবু, আত-তালাক, আস-সালাত মাজদারের সংক্ষিপ্ত রূপ। কিন্তু আমর যে মাজদার থেকে সংক্ষিপ্ত করা হয়েছে তা একটি ফার্দ, যেমন কি যে আদ-দরবু অর্থ কি প্রহার করা, এখানে একটা প্রহারের কথাই বলা হচ্ছে, একাধিক প্রহারের কথা বলা হচ্ছে না। তো এটা কি ফার্দ তথা একক, আর একক তো কোনো সংখ্যার সম্ভাবনা রাখে না, যেহেতু এটা একক, এটা এক, এখানে কোনো সংখ্যার সম্ভাবনা নাই। সুতরাং বোঝা গেল যে আমর তাকরার কামনা করে না এবং তার সম্ভাবনা আমর রাখে না, ঠিক আছে? উল্লেখ্য
এই যে এইবার তোমার প্রশ্ন হবে, তাহলে এই যে হানাফি মাযহাব যে বলতেছে যে আমর মানে একবার করতে হবে, তাহলে নামাজ আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, ঠিক আছে 5 ওয়াক্ত পড়লাম, তাহলে সারা জীবন কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, প্রত্যেক বছর কেন, প্রতিটা দিন কেন আমরা পড়তেছি? এটার কারণটা কি? এটার ব্যাখ্যা এখানে করছে যে যেসব ইবাদত বারবার করা হয়, যেমন নামাজ, রোজা, যাকাত, এগুলো আমরের কারণে করা হয় না, বরং আসবাবের কারণে করা হয়। সেটা কি, বিষয়টা কি? আল্লাহ আল্লাহ তো আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রাসূল নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তে বলেছেন 5 ওয়াক্ত। তাহলে আমরা কেন বারবার পড়ি? কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে যখনই সুবহে সাদিক হবে তখনই ফজরের নামাজ পড়তে হবে। তাহলে সুবহে সাদিক যদি আর কোনো দিন না হইতো, আমরাও আর কোনো দিন ফজরের নামাজ পড়তাম না। সুবহে সাদিকও বারবার হচ্ছে, এজন্য আমরা বারবার নামাজ পড়তেছি। সূর্যাস্ত হইলে মাগরিবের নামাজ পড়তে হয়, সূর্যাস্ত হচ্ছে বারবার, এজন্য আমরাও বারবার নামাজ পড়তেছি। ঠিক আছে, এই কারণে আমরা এই কাজগুলো বারবার করতেছি আসবাবের কারণে। ঠিক আছে, আসবাব যদি না থাকতো, ঠিক আছে, এদিকে ইঙ্গিত করে মানার প্রণেতা বলছেন যে কি, ওয়ামা তাকাররা মিনাল ইবাদাতি ফাবি আসবাবিহা, আর যে কাজগুলো তাকরার করা হয় সেগুলো আসবাবের কারণে, আর সে আসবাব হলো ওয়াক্ত তথা নামাজের সময়। নামাজের সময় উপস্থিত হয় বলে আমাদের নামাজ পড়তে হয়। সুতরাং যখনই আসবাব পাওয়া যাবে তখনই এই সকল ইবাদত পালন করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসো, এটা তো গেল ইমাম আবু হানিফার মধ্যে, কি হানাফি মাযহাবের মধ্যে কি আমর দ্বারা তাকরা সাব্যস্ত হয় না, একবারই করতে হবে। আবু ইসহাক কি বলতেছেন? আবু ইসহাক হচ্ছে শাফি মতাবলম্বী একজন আলেম। উনি বলতেছেন যে কি আল আমর ইয়াকতাদি তাকরা, আমর পুনরাবৃত্তি কামনা করে। কারণ ওনার দলিল কি? ওনার দলিল হচ্ছে যে ইমাম আহমদ এবং ইমাম ইবনে আব্বাস, হ্যাঁ, ইমাম আহমদ ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়া আইয়ুহান নাস, আচ্ছা আমি তোমাদেরকে সরাসরি বলি, আল্লাহ রাসূল একজন মানুষকে বলতেছেন যে হে মানুষ সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করছেন। তখন ওইখানে হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব নাকি এক বছর করব? এই যে কি তিনি বললেন, উনি বলছে আলী আমিনা হাদা ইয়া রাসূলুল্লাহ আমলিল আবাদ, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তাহলে আমরা কি শুধু এই বছর হজ করব নাকি প্রত্যেক বছর সারা জীবন খালি মৃত্যুর এক মতো হজ করতে থাকবো? তো তখন এই যে আকরা ইবনে হাবিস, উনি ছিলেন একজন আরব লোক। তাহলে দেখো, একটা আরব লোক, তাকে যখন বলা হইলো যে তোমাকে উপর হজ ফরজ করা হয়েছে, উনি ধরে নিছেন যে আমার হয়তো প্রতি বছর করা লাগবে। ক্লিয়ার হওয়ার জন্য আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, তার মানে আমর দ্বারা তাকরা সাব্যস্ত হয় দেখেই তো উনি এটা বুঝছেন। যদি আমর দ্বারা আসলে তাকরা সাব্যস্ত না হইতো উনি তো জিজ্ঞেস করতেন না। তাইলে এখান থেকে বোঝা যায় যে কি উনি একজন আরব ভাষাভাষী হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলের বাণী থেকে তাকরার বুঝেছিলেন। সুতরাং বোঝা যায় যে আমর তাকরা তথা পূর্ণ পৌনিকতা কি করে, কামনা করে। ইমাম শাফি রহমাতুল্লাহ উনি কি বলছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার কিছু অনুসারী তাদের মতে আমর তার মা'মুর বিহিকে বারবার সম্পাদন কামনা করে, ঠিক আছে, এবং সম্ভাবনা রাখে। ওনার দলিল কি? ওনার দলিল হচ্ছে যে উনসুর শব্দটি হচ্ছে আতলুবু মিনকা নাসরন এর সংক্ষিপ্ত রূপ, আর এখানে নাসরা শব্দটি হলো নাকেরা, আর নিয়ম আছে নাকেরা হ্যাঁ বোধকের অধীনে ইখতিসাসের উপকারিতা দিলেও উমুমের সম্ভাবনা রাখে। কাজে বিশেষ কোনো করিনা তথা ইঙ্গিত পাওয়া না গেলে আমর পুনরাবৃত্তি অর্থে ব্যবহার হবে। ঠিক আছে, ওনার কথা হচ্ছে বিশেষ যদি কোনো কারিনা পাওয়া না যায়, কোনো কারণ না পাওয়া যায়, তাহলে আমর দ্বারা কী করতে হবে? পুনরাবৃত্তি করতে হবে। আচ্ছা, আবার কিছু আলেম ওনারা আবার ইমাম শাফি মতাবলম্বী, ওনাদের মতে কি, ওনার মতে হচ্ছে আমরের সাথে কোনো শর্ত বা গুণ সংযুক্ত হলে শর্ত বা গুণের তাকরারের কারণে আমরেরও তাকরার হবে। এটা আবার কি হানাফিদের কথার সাথে মিলে গেছে। ঠিক আছে, দলিল হিসেবে বলছে কি ওয়াইন কুনতুম জুনুবা ফাত্তাহারু, যখনই তোমরা জুনুব হবা, যখনই অপবিত্র হয়ে যাবা, তখনই কি হয়ে যাবে? তখনই তাহারত অর্জন করবা। ঠিক আছে, আচ্ছা, আল্লাহু আকবার। এরপরে প্রথম উক্ত আয়াতে জুনুব এর শর্তের কারণে তহারত বারবার করতে হবে। দ্বিতীয় আয়াতে যে আস-সারিক ওয়াস-সারিকা ফাক্তু আইদিয়াহুমা, ঠিক আছে, চুরির দোষের কারণে যখনই চুরি করবে তখনই হাত কাটতে হবে। ঠিক আছে, তার মানে যতবার চুরি করবে ততবার হাত কাটতে হবে। এখন বলবো হাত তো আছে দুইটা, তাহলে চুরির জন্য প্রথমবার কাটতে হয় হাত, ডান হাত, দ্বিতীয়বার কাটতে হয় বাম পা, এরপরে বা কাটতে হয় বাম হাত, এরপরে এবার ডান পা, এরপরে চুরি করলে মৃত্যুদণ্ড। ঠিক আছে, এরপর শেষ আয়াতেও নামাজ পড়তেছে আকিমিস সালাত লিদুলুকি শামস, সূর্য অস্তমিত হচ্ছে দেখে মাগরিবের নামাজ পড়তেছি। ঠিক আছে, সূর্য ঢলে পড়তেছে দেখে আমরা জোহরের নামাজ পড়তেছি। ঠিক আছে, মানে সূর্যের কারণে ওয়াক্তের পরিবর্তনের কারণে আমরা নামাজ পড়তেছি। এটাও করতে পারে আলমের মত, এটা হানাফিদের সাথে কিছুটা মিলে যায়। তো যাই হোক, এবার হানাফিদের পক্ষ থেকে কি করবে? দলিলের উত্তর দিবে। প্রথমে হচ্ছে আবু ইসহাকের যে দলিল, উনি কি করছেন?
উনি ওই যে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু হজের মাসালা কি করলেন, যখন বললেন যে হজ ফরজ করছে আল্লাহ, হজ করো, তখন তিনি তাকরার বুঝছিলেন। এটার ব্যাখ্যা, এটার উত্তর কি দিয়েছেন? এটার উত্তর দিয়েছে হচ্ছে ওই হাদিস আকরা বিন হাবিস হজে বুঝে নিয়েছিলেন যে ওয়াক্ত এর তাকরারের কারণে ইবাদতে তাকরার হয়। যেমন রোজা, এই সম্পর্ক রমজান মাসের সাথে এভাবে যতবারই রমজান মাস আসবে ততবার রোজা রাখতে হবে। দেখো এটা ভালো উত্তর। কি উত্তর দিলেন? যে আকরা ইবনে হাবিস উনি তো বুঝছিলেন যে কি, যে যেহেতু আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজ, ওয়াক্ত হয় দেখে নামাজ পড়ি, রমজান মাস আসে দেখে রোজা রাখি, তাহলে কি জিলহজ মাস আসে দেখে আমাদের হজ করতে হবে কিনা, উনি এই দৃষ্টিকোণ থেকে জিজ্ঞেস করছিলেন। তাহলে শাফিঈরা বলতেছেন যে না, উনি আমর দ্বারা তাকরার বুঝছিলেন দেখে জিজ্ঞেস করছে। আর হানাফিরা বলতেছে যে না, উনি তাকরার বুঝে নেয়, উনি ওয়াক্ত আসবাব বারবার আসে দেখে উনি এটা ক্লিয়ার হতে চাইছিলেন। ঠিক আছে? আচ্ছা, অথচ হজের ব্যাপারে তিনি জানতেন যে এটা সময়ের সাথে সম্পর্কিত, আর সময় বারবার আসে, কিন্তু বাইতুল্লাহ যেহেতু একটি, তাই এর তাকরার নাই, আর সময় আসার পূর্বে হজ শুদ্ধ নয়। এসব কারণে তিনি আল্লাহ রাসূলকে এরকম প্রশ্ন করেছিলেন, মূলত আমর তাকরার কামনা করে, এটা ভেবে নয়। এবার শাফিঈদের যে দলিল, সেই দলিলের উত্তরে তিনি বললেন যে আপনারা যুক্তি দেখান ওই আমর দ্বারা যা উমুমের সাথে সম্পৃক্ত, আর উমুমের সাথে সম্পৃক্ত আমর হলো আমরে মুকাইয়াদ, যা আমাদের আলোচ্য বিষয় নয়, বরং এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরে মুতলাক। ইমাম শাফি, ওনার লোক এবং ওনার যারা অনুসারী, কিছু সংখ্যক অনুসারী, তারা যেই দলিল দিচ্ছে, যেই শর্ত, যেই যুক্তি দিচ্ছে, ওনারা বলতেছে আপনারা যা বলতেছেন এটা তো আসলে আমরে মুতলাক না। আমরা তো এখানে ডিবেট হচ্ছে আমরে মুতলাক নিয়ে, আর আপনি যেটা বলতেছেন এটা আমরে মুকাইয়াদ। তাহলে আপনি আমরে মুকাইয়াদ বলতেছেন, আমরা তো আলোচনা করছি আমরে মুতলাক নিয়ে, তাহলে আপনারা যেটা বলতেছেন এটা আমাদের সাথে মিলে না, তাইলে এটা আমাদের আলোচ্য বিষয়ই না, তা আপনাদের দলিল আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা বলে কি করলো, বাদ দিয়ে দিল। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, এই পরিকৃতাম এই প্রশ্নের। তো আমরা এর মাধ্যমে আমাদের আমরের প্রশ্নটা শেষ করলাম। তো তোমাদের যদি কারো কোনো প্রকার কনফিউশন থাকে, উসুলুল ফিকটা একটু, উসুলুল ফিক অন্যান্য সাবজেক্টের তুলনায় হালকা সামান্য একটু জটিল, বুঝতে একটু কষ্ট হতে পারে। হ্যাঁ, তোমাদের কাছে যেহেতু ক্লাসগুলো রেকর্ড থাকবে, তোমরা কোনো একটা জিনিস না বুঝতে আরও কয়েকবার একটু রিওয়াইন্ড করে শুনে দেখবা যে বুঝতে পারো কিনা, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবা। আশা করি ইনশাল্লাহ, যদি কষ্টও হয়, যদি প্রথমবারে বুঝতে পারো আলহামদুলিল্লাহ, আর এরপরে যদি কষ্ট হয় তোমরা এক দুইবার রিওয়াইন্ড করে দেখলে ইনশাল্লাহ এটা বুঝে যাবা। তারপরেও যদি তোমাদের এখানে কোনো কী থাকে, কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই কোনো সংশয় থাকলে আমাদেরকে সেটা জানাবা। ইনশাল্লাহ আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো তোমাদের যে সকল সংশয় আছে, কনফিউশন আছে, সেগুলো পরিপূর্ণভাবে দূর করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমিন।